নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। কচু শাক আপনারা সকলেই খেতে পছন্দ করেন এবং আমিও খুব পছন্দ করি এবং আমরা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে থাকি। কিন্তু কচু শাক যাতে খুব ভালোভাবে বানানো যায়, যেটা খেতে হবে সুস্বাদু এবং গালে লাগবে না বা খাওয়ার পরে কোনো অসুবিধা হবে না, সেই রকমই একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। এবং অবশ্যই এই প্রচণ্ড গরমে এই নিরামিষ রান্নাটা খেতে হবে খুবই স্বাস্থ্যকর। এবং বাড়িতে মাছ বা চিংড়ি না থাকলেও কিভাবে খুব সহজেই নিরামিষ কচু শাক রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই সুস্বাদু নিরামিষ কচু শাক রান্না করার জন্য প্রথমেই আমি কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকটাকে খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু টুকরো করে কেটে নিতে হবে এবং কচু শাকের যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু বাদ দিতে হবে। পাতাটা কিন্তু কচু শাক রান্নাতে ব্যবহার করা হবে না। তো কচু শাকটাকে এভাবেই ছোট ছোট করে টুকরো করে নেব, তাতে কিন্তু রান্না করতে সুবিধা হবে। সমস্ত কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং টুকরো করেও কেটে নিয়েছি। এরপর এটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব। এর ছালটা ছাড়িয়ে নিতে হবে এবং এইভাবেই সবগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। কচু শাক রান্নার কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলো খুবই জরুরি এবং সমস্ত পদ্ধতি মেনে রান্না করলেই কিন্তু কচু শাকটা হবে খুবই সুস্বাদু। তো আমি এইভাবেই টুকরো করেছি এবং এই সাইজের টুকরো করেছি। আপনারা কিন্তু টুকরোগুলো নিজেদের মতো করে করতে পারেন। আমি একটা মিডিয়াম আকার দিয়ে কিন্তু কচুটা কেটে নিচ্ছি। তো সমস্ত কচু শাকগুলোকে এইভাবে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব, খুব ভালো করে ছাড়িয়ে নেব। সব কচু প্রায় কাটা হয়ে গেছে। এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে এবার ধুয়ে নেব। আমি এখানে 3টে থেকে 4টে কচু শাক নিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমার কচু শাকের রেসিপিটা তৈরি হবে। তো খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সিদ্ধ করতে দেব। একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি, এতে আমি কিন্তু কচু শাকগুলো দিয়ে দেব। প্রায় 30 মিনিট পরে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাকের পরিমাণটা কতটা কমে গেছে। ঠিক এইভাবেই কিন্তু হবে এবং কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পাত্রে নামিয়ে নেব। এর জন্য আমার আরও কয়েকটা মশলা দরকার। প্রথমে নিয়ে নিচ্ছি জিরে এবং তারপর নিয়ে নিচ্ছি রাঁধুনি। দুটো গুঁড়ো মশলাকেই খুব ভালো করে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। কচু শাক আমি এখানে নিরামিষভাবে রান্না করছি এবং আজ আমি কচু শাকটা স্পেশালি নারকেল কোড়া দিয়েই রান্না করব। তাই একটি ছোট সাইজের নারকেল পুরোটা কুড়িয়ে নিচ্ছি। এবার কচু শাক রান্না করার জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে রাঁধুনি এবং জিরের পেস্টটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে কিন্তু হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর যে কচুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই জল ঝরিয়ে সিদ্ধ করা কচুটা এবার মশলাতে দিয়ে দেব। কচুটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, যাতে সমস্ত মশলাটা সমস্ত কচুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং কচু শাকটা খেতেও খুব সুস্বাদু হয়। আমি এখানে নিরামিষ কচু শাক রান্না করছি, তাই আমি কচু শাকের সাথে নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়ার বদলে বড়ি ভাজা বা চিংড়ি মাছ ভাজাও দিতে পারেন। একটু সময় দিয়ে খুব ভালো করে কচু শাকটাকে ভালো করে কষাতে হবে। এরপর আমি এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
যেহেতু খুব বেশি ঝাল হবে না, তাই আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত মশলাটা খুব ভালো করে কচু শাকের সাথে আরও একবার কষিয়ে নিতে হবে। এভাবেই নাড়তে হবে। দেখবেন কচু শাক থেকে জল বেরিয়ে আসছে। এই জলটা কিন্তু আস্তে আস্তে কষাতে হবে। এরপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি 4 থেকে 5টা বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর পরিবর্তে চিনিও দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু কচু শাকটা পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটা করব এবং কচু শাকটাকে এভাবেই সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা ঠিকঠাকভাবে মিশে যায়, মশলার কাঁচা গন্ধ না থাকে, আর জলটাও যাতে কমে যায় কচু শাক থেকে। তাই অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে কচু শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এভাবেই 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং জলটা একটু একটু কমে গেছে। এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। আমি এখানে ছোট নারকেল নিয়েছি তাই পুরোটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের নারকেল নিলে কিন্তু হাফ নারকেল দিলেই হবে। তো খুব ভালো করে নারকেল কোড়ার সাথে সমস্ত কচু শাকটা মিশিয়ে নেব, কারণ নারকেলটা যাতে কাঁচা না থাকে বা খেতে যাতে ভালো হয় সেই জন্য কিন্তু কচু শাকের সাথে নারকেল কোড়াটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং ভেজেও নিতে হবে। নারকেলটা খুব ভালো করে মিশে গেছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন জলটাও অনেকটা কমে এসেছে এবং কচু শাকের কালারটাও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এরপরে আমি 2 টুকরো লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। এই সমস্ত ট্রিক্স এবং টিপস মেনে পরিমাণ অনুযায়ী কচু শাক রান্না করলে কিন্তু এটা খেতে হবে খুব সুস্বাদু। এবং কচু শাকের তরকারি খেতে আমাদের যাতে গালে না লাগে বা কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে প্রসেসটা মেনে রান্না করলে কিন্তু কচু শাক খেতে খুবই সুস্বাদু হবে। তো এভাবেই কিন্তু আরও কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এসছে এবং কচু শাকটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। জল শুকোনোর সাথে সাথে কিন্তু তরকারিও তৈরি হয়ে যাচ্ছে। কচু শাকের তরকারি বা এই নিরামিষ রান্নার রেসিপি রঙটাও কিন্তু আস্তে আস্তে পাল্টাতে শুরু করে দিয়েছে, অর্থাৎ কচু শাকটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং এটাকে কন্টিনিউয়াসলি কষিয়ে যেতে হবে যাতে মশলা বা কচু শাকটা পুড়ে না যায়। সেই জন্য খুব ভালো করে এইভাবেই কিন্তু আস্তে আস্তে কচু শাকটাকে কষিয়ে যেতে হবে যাতে মশলা এবং সমস্ত কচু শাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবং এটা খাওয়ার জন্য আমাদের গালে যাতে না লাগে বা কচু শাকটা সুস্বাদু খেতে হয়, তার জন্য কিন্তু সময় দিয়ে সমস্ত উপকরণগুলো মেনে এই কচু শাকটা রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে, একদমই শুকনো শুকনো হয়ে এসছে। এটাকে খুব বেশি শুকনো করব না, একটু জল জল থাকবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবেই কিন্তু কচু শাকটা তৈরি করতে হবে এবং নারকেল দিয়ে নিরামিষ কচু শাকের রেসিপি বা কচু শাক রান্না তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার কচু শাকটা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো এভাবেই ছড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নারকেল দিয়েই রেসিপিটা রান্না করছি তাই আমি এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এরপরে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ওপর থেকে সামান্য ঘিও ছড়িয়ে দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও হবে। তো অবশ্যই আপনারা দেখে নিলেন কিভাবে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু নিরামিষ কচু শাক রান্না রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যেটা খেতে হয়েছে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন।
পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।